হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আজকে 28 অগস্ট 2022। আমাদের যাত্রা শুরু মুম্বাইয়ের দিকে। সেই ভোরবেলা আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি। প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা পথ অতিক্রম করে এখন আমরা প্রায় মুম্বাই এয়ারপোর্টের দিকে। ফ্লাইট এখন ল্যান্ড করবে। আকাশ থেকে আমরা মুম্বাই সিটিটা দেখতে পাচ্ছি। একটু আগে সমুদ্র আরব সাগরও দেখা যাচ্ছিল। বন্ধুরা, কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমি আবার মুম্বাই ব্লগের ভিডিও রিপোস্ট করছি। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাকি ব্লগের লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এখন আমরা পৌঁছে গেছি মুম্বাই এয়ারপোর্টে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল মুম্বাই শহর ঘুরে দেখব, আর তার সাথে দেখব গণেশ ফেস্টিভ্যাল। এখন আমরা এয়ারপোর্টের অ্যারাইভালে ট্যাক্সির জন্য ওয়েট করছি। একটু পরে আমরা রওনা দেব হোটেলের দিকে। আজকে আমরা ঘুরে দেখব গেটওয়ে অফ ইন্ডিয়া, এলিফ্যান্টা কেভস, কোলাবা কজওয়ে ও তার আশেপাশে হেরিটেজ বিল্ডিংস আর বিভিন্ন আর্ট গ্যালারি আর মিউজিয়াম। আমার পেছনে দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। এই গেটওয়ে অফ ইন্ডিয়া হলো মুম্বাইয়ের একটি বিশিষ্ট দ্রষ্টব্য স্থান। এই গেটওয়ে অফ ইন্ডিয়া দিয়েই ব্রিটিশরা ভারতে এসেছিল, আর 200 বছর শাসনের পর তারা এই পথ দিয়েই আবার ফিরে গিয়েছিল। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার নির্মাণ কাজ শুরু হয় 1924 সালে। আর সবচেয়ে বড় ঘটনা যেটা আমরা জানি, বহিরাগত জঙ্গিরা এই পথ দিয়েই এসে মুম্বাই অ্যাটাক করেছিল। এই গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক সামনেই রয়েছে তাজ হোটেল। এই তাজ হোটেলের একটা ছোট্ট ইতিহাস আছে, চলুন জেনে নেওয়া যাক ইতিহাসটা কি। ব্রিটিশ পিরিয়ডে একটা নিয়ম ছিল, সেটা হলো ওয়াটসন হোটেলে ইন্ডিয়ান আর ডগরা ঢুকতে পারবে না। জামশেদজি টাটা একবার এই হোটেলে আসেন এবং নিয়ম অনুযায়ী তাকে ঢুকতে দেওয়া হয়নি। তাই তিনি মর্মাহত হয়ে ঠিক করেন তিনি এমন একটি হোটেল বানাবেন যেখানে কোনো বর্ণ বৈষম্য থাকবে না, সবাই আসতে পারবে। তাই তিনি বানিয়ে ফেলেন এই পৃথিবী বিখ্যাত তাজ হোটেল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল এলিফ্যান্টা কেভস। এখানে যাওয়ার জন্য একমাত্র উপায় হলো ফেরি বা লঞ্চ। আমরা আসা যাওয়ার টিকিট কেটে রওনা দিলাম এলিফ্যান্টা কেভসের দিকে। লঞ্চ এগিয়ে চলেছে ধীর গতিতে। দূরে অনেক জাহাজ দেখা যাচ্ছে, পাহাড়ও দেখা যাচ্ছিল। এখানে আমাদের পৌঁছতে সময় লাগলো 1 ঘন্টা। এবারে আমরা টয় ট্রেনে করে যাব কেভের দিকে। এই কেভটি যেহেতু সমুদ্রের একেবারে ধারে নয়, পাহাড়ের ওপরে, তাই 120টা সিঁড়ির পথ চড়ে ওপরে উঠতে হয়। আর পাহাড়ের নিচে প্রচুর খাবারের দোকান ছিল, যেখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তবে সিঁড়িগুলি কিন্তু অনেক চওড়া আর ফ্ল্যাট, ওপরে উঠতে সেরকম কোনো কষ্ট হয় না। একটু এগিয়ে গেলে সামনেই টিকিট কাউন্টার। ভেতরে ঢোকার জন্য এন্ট্রি টিকিট লাগে। এন্ট্রি টিকিট নেওয়ার পর একটু এগিয়ে গেলে একদম কেভের সামনেই পৌঁছানো যায়।
প্রথমে এসেই চোখে পড়ল বিভিন্ন দিকে সাইনবোর্ড লাগানো আছে পরিবেশ যাতে দূষণমুক্ত থাকে। পর্যটকরা এসে যাতে চারিদিক দূষণমুক্ত রাখেন তারই আবেদন চেয়ে এই সাইনবোর্ডগুলি লাগানো। এবারে বলি এই গুহাটির নাম এলিফ্যান্টা কেভস কিভাবে হলো। পর্তুগিজরা যখন ভারতে এসেছিল তখন তারা এখানে এসে একটি এলিফ্যান্ট স্ট্যাচু দেখতে পায় এবং তার থেকেই এই গুহার নাম হয় এলিফ্যান্টা কেভস। পরবর্তীকালে এই গুহাটি ইউনেস্কো হেরিটেজের আন্ডারে অন্তর্ভুক্ত হয়। ভেতরে আছে হিন্দু দেবদেবীর মূর্তি, যা শুধু পাথর কেটে কেটে তৈরি। তখনকার দিনে বিনা ইকুইপমেন্টস ছাড়া এত সুন্দর শিল্পকলা কিভাবে যে বানিয়েছিলেন তা সত্যিই দেখলে অবাক লাগে। এই সুন্দর শিল্পকলা দেখার জন্য শুধু ভারত থেকেই নয়, বিদেশ থেকেও অনেক পর্যটক আসেন। এই গুহার মূল আকর্ষণ হলো এই ত্রিমূর্তি। এই ত্রিমূর্তির ডান দিকে আছেন মাতা পার্বতী, আর বাম দিকে আছেন ধ্যানযোগী শিব যোগেশ্বরায়া, আর মাঝখানে বিরাজমান নটরাজ মহাদেব শিব। এখানে শুধু হিন্দু দেবদেবীর মূর্তিই নয়, রয়েছে বৌদ্ধ স্তূপা। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই কেভের ভেতরে ভিডিওগ্রাফি করা যায় না। আমি ভিডিওগ্রাফি করার আগে এটি জানতাম না, জানতে পারার পর ভিডিওগ্রাফি বন্ধ করে দিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি কেভ নাম্বার 2 এর দিকে। এই হলো এলিফ্যান্টা কেভসের দ্বিতীয় গুহা। এই গুহাতে বিশেষ কিছু নেই, সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত। এবারে আমরা যাচ্ছি 3 নম্বর গুহার দিকে। গুহাগুলি সব প্রায় একই রকম দেখতে, আর ভেতরে রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি। আমরা এখন চলে এসেছি 4 নম্বর গুহার কাছে।
দূরে যে দরজাগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো একটা গুহার থেকে আরেকটা গুহা যাওয়ার জন্য কানেক্টিভিটি, কিন্তু এই দরজাগুলো এখন বন্ধ করা আছে সেফটির কারণে। টোটাল 7টা গুহা নিয়ে এই এলিফ্যান্টা কেভস, কিন্তু সময়ের অভাবে বাকি 3টে গুহা আর আমাদের যাওয়া হয়নি। দেখুন কি অবস্থা। পর্যটকদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেন পরিবেশ দূষণের বিষয়টি খেয়াল রাখেন। দূরে এল শেপ ল্যান্ডটি দেখা যাচ্ছে, ওখানেই লঞ্চ আমাদেরকে নামিয়েছিল। এবারে আমাদের ফেরার পালা। সিঁড়ির দুধারে প্রচুর সারি সারি দোকান, তার থেকেই ছোট ছোট স্মৃতি সংগ্রহ করে আমরা লঞ্চের দিকে এগোতে থাকলাম। দূরে দেখা যাচ্ছে টয় ট্রেন আসছে, এই টয় ট্রেনে করেই আবার আমরা ফিরে যাব লঞ্চে। এলিফ্যান্টা কেভসের সুন্দর স্মৃতি নিয়ে আমরা আজকে ফিরে চললাম। পড়ন্ত বিকেলে লঞ্চ থেকে মুম্বাই শহরটাকে খুবই সুন্দর লাগছিল। এখন আমরা এসেছি কোলাবা কজওয়েতে। এখানে প্রচুর হেরিটেজ বিল্ডিং রয়েছে, যা ইউরোপিয়ান আদলে তৈরি আর ব্রিটিশ আদলে তৈরি। হাঁটতে হাঁটতে আমরা বাইরে থেকেই দেখলাম মিউজিয়াম আর জাহাঙ্গীর আর্ট গ্যালারি। জাহাঙ্গীর আর্ট গ্যালারির সামনে অনেক শিল্পী তাদের শিল্প নিদর্শন নিয়ে বসেছিলেন। এই শিল্পী এখানে বসে লাইভ পোর্ট্রেট তৈরি করেন। কথা বলতে বলতে জানতে পারলাম একটা পোর্ট্রেটের জন্য উনি 1500 টাকা নেন। পথ চলতে চলতে দেখতে পেলাম দূরে একটি মারাঠি ছবির শুটিং চলছে। পুজোর জন্য গণেশের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের মুম্বাই ভ্রমণের প্রথম দিনের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যখন আমি ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার আসবো তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।